তো এখানে ইম্পালস রিজলিউশন মেথডে আমরা তাহলে প্রথমে এক্সেনটাকে ইম্পালস ফাংশনে ডিকম্পোজ করেছি 2 ডেল্টা গত ক্লাস পর্যন্ত 2 ডেল্টা n প্লাস 1 4 ডেল্টা। তো এটাকে আমরা একটা জেনারেলাইজ রূপ দিব। জেনারেলাইজ এটা তো একটা স্পেসিফিক এক্সাম্পলের জন্য, বাট এখান থেকে আমরা একটা জেনারেলাইজ রূপ দিব। দেখো যে এক্স কে ধরে নিলাম এক্স কে ডেল্টা এন মাইনাস কে। এক্স কে হচ্ছে প্রত্যেকটা কোএফিশিয়েন্ট এখানে, আর হচ্ছে ডেল্টা এন মাইনাস কে তাদের হচ্ছে ভার্সন, ডিলেট ভার্সন অথবা ডিলেট ডিলে হতে পারে না হতে পারে। এখানে আমরা তাহলে এই ভার্সনটাকে আমরা দেখি যে এটার সাথে মিলাই নি। তাহলে এখানে যদি আমি এটাকে ভাঙাই তাহলে এক্স কে ডেল্টা এন মাইনাস কে এটার লোয়ার লিমিট কে এর ভ্যালু লোয়ার লিমিট হচ্ছে এত থেকে এত। আচ্ছা, তাহলে এটাকে যদি ভাঙায় দেখবে এটাই পাওয়া যাবে এক্স মাইনাস কে ইন্টু ডেল্টা এন। এই যে -1 থেকে শুরু হয়, মাইনাস মাইনাসে কি হবে কে এর ভ্যালু যদি -1 প্লাস প্লাস যেহেতু সমস্যার চিহ্ন আছে তাহলে এক্স অফ কত হবে এক এক করে কমতে থাকবে এক্স অফ 0 এবং কে এর ভ্যালু 0, তাহলে এখানে শুধু ডেল্টা এন হবে। তারপরে সামেশন অফ এক্স অফ 1 এভাবে এক এক করে বাড়তে থাকবে এক্স অফ 1 ডেল্টা অফ n মাইনাস 1 প্লাস এক্স অফ 2 ডেল্টা অফ n মাইনাস 2। দেখো তো এখানে তুমি দেখো এক্স অফ -1 মানে এক্স এর -1 ইন্ডেক্সে কত ছিল 2 প্লাস ডেল্টা n প্লাস 2। তারপরে x 0 অবস্থানে ছিল অ্যামপ্লিটিউড 4 ইন্টু ডেল্টা n। x1 অবস্থানে 0 আছে, সো এটা পুরোটাই 0 হয়ে গেছে। x2 অবস্থানে 3 আছে এবং ডেল্টা n মাইনাস 2। তাহলে আমরা বলতে পারি যে এটা লোয়ার লিমিট থেকে হায়ার লিমিট পর্যন্ত আমি এখন যে কোনো সিগন্যাল যদি হয় তাহলে কে যদি আমার ধরার ইনফিনিটি টু ইনফিনিটি গেল, ওইদিকে ইনফিনিটি তারপরও আমরা তাহলে একটা এই ইকুয়েশনে কনভার্ট করতে পারলাম। এই যে আমার যে এক্সএন লাস্টলি এক্সএন আমরা কি পাবো এক্সএন দিয়েই তো আউটপুট পাবো তাই না। তাহলে ফাংশন অফ এক্সএন, তাহলে এক্সএন এর জায়গায় আমরা এই সামেশন অফ এক্স কে ডেল্টা এন মাইনাস কে বসাইতে পারি এবং এই এক্স কেটা এই সিকোয়েন্সটা যদি তোমার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হয় তাও সমস্যা নেই। তাহলে এটা জেনারেলাইজ, তাহলে এখানে স্পেসিফিক হলে হয়তো বেলে দেওয়া থাকবে। তাহলে এটাকে আগাইতে থাকি, প্রসিড করতে থাকি। এখানে আসলাম, এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটা ডিস্ট্রিবিউট করা যায়। ফাংশনটা এক্স কে এটাকে সামনে নিয়ে এসে বার করে দিয়ে শুধু এই ফাংশনটাকে তোমার এইখানে দিয়ে দিল, তোমার হচ্ছে যে ডিস্ট্রিবিউট করে দিল ডেল্টার সাথে। ঠিক আছে, যেহেতু এগুলা গুণফল অবস্থা আছে তাহলে ডেল্টা n মাইনাস কে আউটপুটটাই যদি তোমার সামেশনের সাথে গুণ করে দেওয়া যায় তাহলে হবে। কিন্তু এইটার আবার আমরা জানি, এটার আউটপুট কি জানি যে ডেল্টা n মাইনাস কে এর ফাংশন হচ্ছে hn to n। যেহেতু ডিলেট ভার্সন তাহলে ডিলেট ভার্সন হিসেবেই লেখা যায় h n মাইনাস কে। যেহেতু ডেল্টার ফাংশন মানে ডেল্টার আউটপুট মানে ইম্পালস রেসপন্স, তার মানে এটা বোঝাচ্ছে ইম্পালস, এটুক দ্বারা বোঝাচ্ছে যে আমি ইম্পালস রেসপন্স মানে ইম্পালসের আউটপুট উল্টা এল, তাহলে এইচ। এইখান থেকে আবার এটা লেখা যায় যে এক্স, আচ্ছা ওইটাই আবার নিয়ে আসলো এই লাইনটা এখানে এক্স কে এইচ এন মাইনাস কে সামেশন অফ এত। এখন এটাকে আবার রিপ্লেস করা যায় এক্স এর জায়গায় এইচ, তেমনি এইচ কে আগে লিখে এক্স কে ডিলেট ভার্সনও করা যায়। এক্স কে ডিলেট ভার্সনও করা যায়। মানে প্রথমে এক্স কে রাখলা এইচ কে, পরে আবার মানে সোয়াপ করে দিলা, জায়গাটা পরিবর্তন করে দিলা, তাহলে এইচ এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় কে, তখন এইচ কে ফিক্সড থাকবে, এক্স কে ডিলেট ভার্সন আসবে। সো দুইটাই এই দিস অপারেশন, এই অপারেশন অথবা এই অপারেশন এটাকেই বলা হয়, এটাকে নাম দিয়েছে ম্যাথমেটিশিয়ানরা কনভলিউশন। এখানে কিন্তু
এই আউটপুটটা বের করতে গেলে y0 বের করতে গেলেই তোমার একটা স্যাম্পল আউটপুট বের করতে গেলে তোমার এখানে অনেকগুলো অপারেশন হয়। ধরো y0 বের করবা, একটা স্টেপ দেখো কত, y0 বের করতে গেলে কতগুলো সংক্ষেপে এটাকে বলে কনভলিউশন। আর তখন কনভলিউশনের ভিতর কে কে আছে, এই যে এক্স কে যে দুটো ইনপুট আছে এক্স কে আর হলো এইচ কে, এদের মধ্যে সংক্ষেপে এটাকে কনভলিউশন দিয়ে প্রকাশ করা হয়, কনভলিউশন সাম। তো এই অপারেশনটাকে ম্যাথমেটিশিয়ানরা বলছে কনভলিউশন। বাট এখানে নট অনলি সিঙ্গেল অপারেশন, এখানে একটা ডাটা বের করতে গেলে y0 মানে কি y সিকোয়েন্সের প্রথম ডাটা ইন্ডেক্সের y0 যদি বের করতে যাও, দেখো মানে তোমার কি করতে হবে, প্রথমে এক্স কে থেকে ইনফিনিটি থেকে ইনফিনিটি, সাপোজ মানে একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দেওয়া থাকবে এক্স কে এইচ অফ এন মাইনাস কে, যেহেতু এন এর ভ্যালু 0 তাহলে মাইনাস কে। তার মানে তোমার যে সিকোয়েন্সটা গিভেন দেওয়া থাকবে এইচ কে, এটাকে ফোল্ডিং করতে হবে। ফোল্ডিং মানে কি, নট ফোল্ডিং, fs/2 না না না, ফোল্ডিং ফ্রিকোয়েন্সি আর এখানে ফোল্ডিং অর্থ ভিন্ন। ওখানে ফোল্ডিং ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে fs/2, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি কেন ইয়ে না, এখানে আছে ফোল্ডিং করতে হবে। সিগন্যাল ফোল্ডিং করা মানে কি, ভাঁজ করা, তাই না? ফোল্ডিং মানে কি আসলে অ্যাকচুয়ালি কি, মিরর। হ্যাঁ। তো এখন ফোল্ডিং এখানে বোঝানো হয়েছে যে মনে করো একটা সিকোয়েন্স আছে, সাপোজ লেট একটা সিকোয়েন্স আছে, এই যে তিনটা ডাটা আছে, তিনটা তিনটা ডাটা বিশিষ্ট একটা সিকোয়েন্স। এটা ফোল্ডিং করা মানে এদিকে যেমন আছে ঠিক এদিক থেকে যদি তুমি আয়নার সামনে দাঁড়াও সাপোজ, তো তুমি আয়নার সামনে দাঁড়ালে তুমি তো আয়নার এই পাশে আসো, তুমি যদি দাঁড়াও মনে হবে ঠিক সেম দূরত্বে আয়নার ওই পাশে আরেকজন দাঁড়ায় আছে তোমার মতোই, তাই না? ওই পিছনেরটাকে বলা হয়েছে ফোল্ডিং। ঠিক আছে, তোমার অরিজিনটা তো ঠিক আছে, আর ফোল্ডিং হচ্ছে মাইনাস কে যে করলাম, এইচ কে হলো এটা সিকোয়েন্স, এখন ফোল্ডিং হচ্ছে মাইনাস কে করবা, তাহলে এই ডাটাগুলা এই এই এক্সিসে নিয়ে আসবা, মাইনাস কে এক্সিসে, কারণ এদিকে আছে প্লাস কে, এদিকে আছে মাইনাস কে। ঠিক কতটুকু দূরত্বে, যদি এটা হয় 1, এটা যদি হয় 2, আর এটা 2 করে দিলাম 3, ঠিক কতটুকু দূরত্বেই, সেম দূরত্বে। হ্যাঁ সেম দূরত্বে, তাহলে এদিকে আছে 1, 1 এর জায়গায় থাকলো 2টা হবে +1 দূরত্বে, তো তাহলে এইদিকে তোমার 2 দিয়ে দিলাম, আর 3টা ছিল এদিকে, এই এটা 2 এটা 3, তাহলে এটা হলো ওই সিগন্যালের ফোল্ডিং সিগন্যাল, অর্থাৎ জাস্ট আয়নার মতো। কেউ যদি ওই ওয়াই অ্যাক্সিস এর সামনে দাঁড়ায়, যেমন এই পাশে সিগন্যাল গুলার প্রতিচ্ছবি এই পাশে দেখতে পারবে অতটুকু ডিস্টেন্সে, তাহলে এটা 1 এ যাবে, এটা 2 তে যাবে। বুঝতে পারছো? তাহলে প্রতিচ্ছবি আর এক্স কে তো তোমার সিকোয়েন্স দেওয়া থাকবেই, তাহলে প্রত্যেকবার একটা করে আউটপুট পাওয়ার জন্য একটা স্যাম্পলের আউটপুট মানে একটা ইন্ডেক্সের আউটপুট পেতে গেলে কতগুলো কাজ করতে হচ্ছে, প্রথমে ফোল্ডিং করতে হচ্ছে সিগন্যালটাকে, তারপর সেই সিগন্যালটাকে এক্স কে এবং এইচ কে এগুলো হচ্ছে পয়েন্ট ওয়াইজ গুণ করতে হচ্ছে, এবং তার যোগফলটাকে সাম করে তিনটা কাজ করতে হচ্ছে। তাই এখানে বলছে যে কনভলিউশনের ভিতরে অপারেশন গুলো আছে ফোল্ডিং। প্রথমে কি করতে হবে বলো, ফোল্ডিং, এইচ কে কে উল্টা করতে হবে ফোল্ডিং, তারপর শিফটিং। কেন শিফটিং করতে হবে বলি, কারণ যখন তুমি y1 বের করতে যাবা তখন দেখো, তার মানে n এর ভ্যালু 1, তাহলে x কে h অফ n, তো 1 - k 1 মাইনাস কে। এখন কি হলো তাহলে, তোমার তোমার কিন্তু আমরা যেটা করতেছি ইম্পালস রিজলিউশন মেথড দিয়ে আমরা আউটপুট বের করার চেষ্টা করছি, হোয়েন গিভেন xn ইজ গিভেন এন্ড hn ইজ গিভেন। এই সিকোয়েন্সটা কিন্তু দেওয়া থাকবে, xn এর ডাটাও দেওয়া থাকবে, hn এর ডাটাও দেওয়া থাকবে। তো সিস্টেমেটিক প্রসিডিউর অনুযায়ী আমরা বের করছি। দেখুন 1 তখন কি হচ্ছে, 1 যখন হচ্ছে তখন তোমার x কে এর জায়গায় আছে, বাট এই যে h কে, এই h কে আমরা যদি বলি যে যখন আমরা ফোল্ডিং করে ফেললাম তখন আমরা পাচ্ছি কত বলো, এটা পাচ্ছি এইচ কে থেকে আমরা এইচ কে মাইনাস করছি, আর শিফটিং করতে হবে এক, বিকজ ওখানে n 0 ছিল, এখানে শিফটিং ছিল না, বাট যখনই
1 চলে আসতেছে, তখন আমার এটা লাগবে 1 মাইনাস কে। ঠিক আছে, তাহলে আমার মানে আলটিমেটলি মাইনাস কে এর সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, 1 যোগ করতে হবে। n এর ভ্যালু যখন পজিটিভ n তখন এটাকে রাইট শিফট, আর যখন n এর ভ্যালু নেগেটিভ তখন এটা লেফট শিফট করতে হবে। n এর ভ্যালু এখন পজিটিভ আছে, তাহলে পজিটিভ দিকে 1 ঘর ডান দিকে শিফট করতে হবে, রাইট শিফট। কারণ এই সিগন্যাল মাইনাস কে এর সাথে +1 শিফটিং। তারপরে মাল্টিপ্লিকেশন, ওই যে শিফটিং করলাম যা পাইলাম একদম পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে হবে। শিফটিং করার পরে পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন মানে কি, একটা সিকোয়েন্স সে তোমার এবং সেম ডাইমেনশন না হলে তো পয়েন্ট ওয়াইজ করা যাবে না। যেমন এটা আছে 1 2 3 একটা ভেক্টর, আর একটা ভেক্টর আছে 4 5 6। এখন পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন মানে কি, 1 এর সাথে কত বলো, 4 4, 4 2 এর সাথে 5, 3 এর সাথে 6 এইভাবে পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে হবে। দ্যাট ইজ ম্যাটল্যাবে যেটা হচ্ছে ডট ইনটু তোমার এরকম পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনের কমান্ড, ডট দিতে হয় দুটো সিগন্যালের মাঝখানে। তাহলে এখানে কিন্তু তাই যে সামেশনটা পরে, তাহলে দুইটা সিকোয়েন্সের গুণফল মানে কি, পয়েন্ট ওয়াইজ গুণফল xk ইনটু hk বের করতে হবে। তাহলে অথবা পরেরটার জন্য xk ইনটু h1 মাইনাস k বের করতে হবে। এগুলো হচ্ছে পয়েন্ট ওয়াইজ এটা মাল্টিপ্লিকেশন। দুইটা সিকোয়েন্স আগে তো কনস্ট্যান্ট গুণ করতাম, তাহলে দুইটা সিগন্যাল গুণফলের মানে হচ্ছে তাদের পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। এরপর পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করার পরে এরপর কি করতে হবে, সাম করতে হবে। সাম মানে কি, তাহলে 1 ইনটু 4 এর যে গুণফল সেটা রাখবো প্লাস ওই যে গুণফলগুলো 10 আর হচ্ছে 18 318, এগুলো যোগ করে লাস্ট ফাইনালি যে অ্যান্সার পাবো সেটাই হচ্ছে সামেশন করার পরে সেটা হলো ওই স্যাম্পলের জন্য। এভাবে বারবার যতগুলা পয়েন্ট আছে প্রত্যেকটা আমার স্যাম্পল আউটপুট যেমন 2 0 1 2 প্রত্যেকটা স্যাম্পল আউটপুট বের করার জন্য আমার চারবার করে প্রত্যেকবার 4বার করে একই অপারেশন চালাতে হবে। প্রতিটা স্যাম্পল আউটপুট পাওয়ার জন্য আমার প্রত্যেকবার চারটা কাজ করতে হবে, ফোল্ডিং শিফটিং মাল্টিপ্লিকেশন সামেশন, ফোল্ডিং শিফটিং মাল্টিপ্লিকেশন, এইভাবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার ডাটা আছে ওয়াই আউটপুট যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে যেতে হবে। একইভাবে তুমি শুধু y0 কেন, পিছনের দিকেও ভ্যালু থাকতে পারে y-1 -2, তখন কোন শিফটিং করতে হবে, ওই যে বলছে লেফট শিফট। হ্যাঁ, যদি পজিটিভ এন নেগেটিভ এন হয় তাহলে লেফট শিফট, অর্থাৎ সিকোয়েন্সটা যদি ডান দিকে থাকে তাহলে এন যদি রাইট পজিটিভ শিফট তাহলে ডান দিকে, আর যদি এন এর ভ্যালু নেগেটিভ ভ্যালু বের করতে হয় এইচকে কে বাম দিকে শিফট করতে হবে। এই যে যেটা ফোল্ডিং করার পরে পাইছো সেটাকে বাম দিকে শিফট করতে হবে। এই হচ্ছে এখানে মূলত কনভলিউশনের মূল প্রপার্টিজ আছে কিছু দেখে নিবা। কনভলিউশন প্রবলেম, ফাইন্ড দ্য কনভলিউশন বিটুইন এই যে hn ইম্পালস রেসপন্স দেওয়া আছে একটা সিকোয়েন্স hn, এবং xn এ দেওয়া আছে একটা সিকোয়েন্স দেওয়া আছে। তাহলে এখন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, ফাইন্ড দ্য কনভলিউশন বিটুইন সেল দিয়ে দেওয়া আছে, বাট এখানে তোমার সলিউশনও দেওয়া আছে। তো এখানে তার মানে আমরা যদি এটা করি, এটা বই আছে আরো, মানে এখানে তো অনেক শর্টকাটলি করছে, এত শর্টকাটলি করলে বুঝবা না। বইয়ে গ্রাফিক্যালি একদম সুন্দর করে বইটা দেখো। তাহলে ইম্পালস রেজুলেশন মেথড দিয়ে আমরা কি করার চেষ্টা করছি, একটা সিস্টেমের বলো কনভলিউশন প্রবলেম। প্রোগ্রাম কেন করছি কনভলিউশন, লাস্টলি এসে দেখলাম যে কনভলিউশন অ্যাকচুয়াল কাজ হচ্ছে কি, ইম্পালস রেজুলেশন মেথড দিয়ে একটা সিস্টেমের কি হচ্ছে, সলিউশন হচ্ছে না, আউটপুট বের করা, স্যার আউটপুটের রেসপন্স করা যাচ্ছে। আউটপুট গুলা বের করা হচ্ছে যে জি স্যার। সেই আউটপুট বের করার
অনেকগুলা দুইটা ধাপ আছে, একটা হলো সরাসরি ইনপুট আউটপুট রিলেশন থেকে বের করা যায়, আর একটা বের করা যায় হচ্ছে তোমার কনভলিউশন কনভলিউশন করে ইম্পালস রেজলিউশন মেথড, যেটা লাস্টলি দাঁড়ালো আসলে কনভলিউশন। এই যে আফটার মানে কিছু স্টেপস দেওয়ার পরে এই যে অনেক যুক্তি টুক্তি ইম্পালস রেজলিউশনের যে তিনটা ধাপ শেষ করে অনেক যুক্তি ইয়ে করে ডিরাইভেশনের পরে আলটিমেটলি সিদ্ধান্ত হলো একটা সংক্ষেপে যে এটা কনভলিউশন করলেই হবে। এবং ম্যাথমেটিশিয়ানরা কনভলিউশনকে এই অপারেশন গুলাকেই কনভলিউশন বলা হচ্ছে। যখন তুমি এটা ম্যাথমেটিক্স করতে যাবা এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কনভলিউশন। তো কনভলিউশন নাম দেওয়া হয়েছে। তো এটা কই এই এক্সাম্পলটা কই গেল? The convolution sum convolution 75 পেজে থাকার কথা। এলটাই সিস্টেমের আরবিটারি ইনপুট, যে কোনো ইনপুটের জন্য আরবিটারি ইনপুটের জন্য আমরা কনভলিউশন সাম দিয়ে আউটপুট বের করতে পারি। আরবিটারি মানে ইচ্ছা মতো যে কোনো ইনপুট হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে কি দেওয়া থাকতে হবে, ইম্পালস এইচএম দেওয়া থাকতে হবে। তাহলে ওই যে চারটা স্টেপস এখানে ফোল্ডিং এখান থেকে নেওয়া আছে, শিফটিং, মাল্টিপ্লিকেশন, সামেশন। অ্যাকচুয়ালি এই উদাহরণটাই ওখানে তুলে দেওয়া হয়েছে। এখানে যে উদাহরণটা কনভলিউশন সাম এটাই সংক্ষেপে এখানে, বাট এখানে দেখো এখান থেকে করতে হবে এক্সাম্পল 2 পয়েন্ট লিখে রাখো, এক্সাম্পল 2.3.2 মানে দুই চ্যাপ্টারে 2 নাম্বার চ্যাপ্টারে 3 নাম্বার অনুচ্ছেদের 2 নাম্বার প্রবলেম, 3 নাম্বার অনুচ্ছেদ।
দ্য ইম্পালস রেসপন্স অফ এ লিনিয়ার সিস্টেম, এই চেন দেওয়া আছে, এখানে ব্র্যাকেট মানে এখানে গোল্লা মানে ইয়া মানে গ্যারো চিহ্ন মানে হচ্ছে আমরা আগে বলেছিলাম এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0, তার মানে বাম দিকে ইন্ডেক্সিং করতে হবে 1 2 আর এদিকে হচ্ছে -1। এখানে ইন্ডেক্সিং 0 হবে, ডান দিকে বাম দিকে 1 2 1 2 3 পর্যন্ত আসবে। ইন্ডেক্সিং হয়ে গেল। এবার আসো তাহলে এইচ গ্রাফিক্যালি যদি বের করি, দেখো এখানে গ্রাফিক্যালি বের করে দিয়েছে, গ্রাফিক্যালি বের করাও যায়, এটা এটা হলো গ্রাফিক্যাল কনভলিউশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু বোঝাচ্ছি। দেখো এইচ কে প্রথমে যা আছে সেটা আবার, আর এই এক্স কে যা আছে সেটা আবার গ্রাফিক্যালি তুলে ধরতে হবে। যেমন এটা হলো তোমার ম্যাথমেটিশিয়ান রূপ, তাহলে আমরা যদি এইচ কে দেখি তাহলে 0 তে আছে 2, 1 ইন্ডেক্স আছে 1, 2 তে আছে -1 আর -1 আছে 1। তাহলে আমরা এটাকে গ্রাফিক্যালি দেখি, এই যে 0 তে 2, এটা 2 ভ্যালু, তারপরে 1 এ আছে 1, 2 তে আছে -1, তাহলে নেগেটিভ দিকে নিচে দিয়ে নামছে, আর -1 আছে 1, এখানে 1, এটা 1 এটা 1 এটা -1, 1 1 -1 যা আছে ঠিক ওইটাকেই তুলে ধরো। এক্স কে দেখো -1 এর দিকে নাই, কিছুই নাই, সো এক্স কে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে তোমার চারটা ভ্যালু 1 2 3 1, তাহলে 1 0 তে 1 অ্যামপ্লিটিউড, 1 এ 2, এটা মনে রাখবা 2, 2 নাম্বার ইন্ডেক্সে 3 ভ্যালু, 3 আবার 3 নাম্বার ইন্ডেক্সে 1 গ্রাফিক্যালি তোমার হচ্ছে যা আছে সেটাই আমরা এটা আমার গিভেন। এখন আমার কি করতে হবে? ফোল্ডিং করতে হবে। কাকে ফোল্ডিং করতে হবে? এইচ কে ফিক্স রাখবো, তাই না? প্রথম স্টেপ কি? ফোল্ডিং করতে হবে। হোল্ডিং স্যার HK folding. ফোল্ডিং, এটা হলো এই ফোল্ডিং প্রথম- এর ফোল্ড, এই যে এর চিহ্ন দিয়ে নিচে নামছে ফোল্ডিং। আচ্ছা, ফোল্ডিং এ কি বলছিলাম যে ঠিক তুমি যদি ওয়াই অ্যাক্সিস এর দিকে তাকাও, জাস্ট আয়নার মতো লাগবে, যে ওয়াই অ্যাক্সিস তোমার আয়না, তুমি ডান দিকে আসো, পিছন থেকে এই ডাটাগুলোর অবস্থা যেটাই সেটাই হলো ওটার ফোল্ডিং। তাহলে এই ডাটা 2 নাম্বার ইন্ডেক্সে যে ডাটাটা সেটা কোথায় যাবে? -2 তে যাবে না? এই যে জি স্যার -2 তে আসছে, নেগেটিভ দিকে আসছে। এবং 1 এর ডাটাগুলো কোথায় যাবে? -1 এ -1 এ. 1 এ। 1 এর ডাটাগুলো -1 এ। আবার এই -1 এর ডাটা একই, দুইটার একটা কি প্রতিরূপ, ঠিক আছে? তো এই ডাটাটা এখানে আসবে, এই ডাটাটা এখানে আসবে, তাহলে তোমার -1 এর ডাটা এদিকে আসছে এবং সেটা সমান সমান, তো এই জন্য ইফেক্টটা মানে খেয়াল করা যায় না, বাট 0 তে যা আছে তা থাকবে। তাহলে 2 তে এখন আর কোনো ডাটা নাই, বিকজ 2 ডাটাটা কেন বাম পাশে ডাটা চলে নেই? গেছে। কেন নাই? হোল্ড হচ্ছে হোল্ড হয়েছে, বিকজ -2 তে কি ছিল? -2 তে -1 0 ছিল. 0 ছিল, ছিল। তাহলে এই যে +2 তে 0 আসছে, মানে ফল্ট। আচ্ছা, মানে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে তুমি যদি ভাঁজ করো, ভাঁজ করো, কাগজ ভাঁজ করে না, তো তুমি যদি ওয়াই অ্যাক্সিস এর টাকে মূল অ্যাক্সিস ধরো, করে এইভাবে দুইটাকে মানে ভাঁজ করে দিলে, একটার উপর আপতিত করলা, তাহলে কি হবে? এই ডাটাগুলা এই পাশে যাবে আর এই মাইনাসের ডাটাগুলা এই পাশে আসবে, এটাকে বলে ফোল্ডিং। এই ঘটনাটাকে বলে সিগন্যালের ক্ষেত্রে ফোল্ডিং। তাহলে ফোল্ডিং হলো। এবার এক্স কে যথারীতি যা আছে তাই রাখতে হবে, বিকজ এক্স কে কোনো কি নাই, যে সিকোয়েন্সটা দেওয়া থাকবে ইনপুটে সেটার কোনো চেঞ্জ নড়াচড়া Folding হবে নেই. না, ফোল্ডিং নেই, কিছু নেই, কোনো মানে শিফটিংও নেই। আচ্ছা, তাহলে যদি y0 বের করতে হয়, আমরা যখন y0 বের করছিলাম তখন আমরা লিখছিলাম যে y ইকুয়াল টু জাস্ট x কে এবং h মাইনাস কে, এই দুটার ফোল্ডিং করা হয়েছে, এবং 0 এর জন্য আমার এই দুটার ভ্যালুস কি লাগবে? পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন লাগবে। এই যে মাল্টিপ্লাই করছে এটার সাথে x কে আর হলো y মাইনাস কে,
এই সিগন্যালের নাম দিছে হলো প্রোডাক্ট সিকোয়েন্স। প্রোডাক্ট মানে গুণ, ইংলিশে প্রোডাক্ট মানে গুণ। তাহলে প্রোডাক্ট সিকোয়েন্স মানে কি, পয়েন্ট ওয়াইজ গুণ Dot গুণ করার হবে। পর, হ্যাঁ পয়েন্ট ওয়াইজ গুণ করার পরেও তো আবার কি পাওয়া যাবে, একটা ভ্যালু পাওয়া যাবে। যেমন 0 থেকে তুমি যদি দেখো এই 0-তে 2 আছে, আর এর 0-তে কত আছে বলো, 6, 3 দুগুণে 6। এই 0-তে পয়েন্ট ওয়াইজ মানে কি, প্রত্যেক ইনডেক্সে ওর যে অ্যামপ্লিটিউড আছে, এই ইনডেক্সে ওর যে অ্যামপ্লিটিউড আছে সেটা দিয়ে সেটা গুণ হবে, যার যার চারটা। তাহলে 0-তে 3 আছে আর এই 0-তে 2 আছে, তাহলে 2 আছে এখানে প্রোডাক্ট সিকোয়েন্সে যাবে হচ্ছে তোমার 6 6। 6 যাবে। হ্যাঁ, এখানে প্রোডাক্ট সিকোয়েন্সে 6 এ যাবে, এখানে ভুল হয়েছে, এখানে 6 এ আসার কথা। এরপর 1 এ আছে কত বলো, 2 2, 2 আর এর 1 এ 1 1 1, তাহলে এখানে কত 2 2 আসবে। 2 হবে। এখানে 3 নাম্বার ইন্ডেক্সে ওর ভ্যালু আছে 3, বাট এখানে আছে 2 সরি 2 তে তো 0 হয়ে গেছে, 2 তে 0 না। তা 2 তে 0 আর এখানে 3 তে 1। 3 তে 1 3 হ্যাঁ, তার মানে Zero এরপর হবে। থেকে আর কোনো ভ্যালুই থাকবে না, তাই না? বিকজ একটা Zero। 0 হয়ে গেলে তো কি হবে, সব 0। সব 0 হবে। 2 পর থেকে যাই থাকুক না কেন, ডাটা আছে 2 পর, 2 থেকেও ডাটা আছে, 2 3 তে ডাটা আছে, বাট 0 হয়ে গেছে, বিকজ একটা 0 হলেই তো কি বাকিগুলা 0 হয়ে 0 যাবে। হয়ে যাবে। আচ্ছা, আবার এখানে দেখো বাম দিকে 0 আছে, তো সবই 0 হয়ে যাবে, বিকজ এটার বাম দিকে যদিও কি আছে, তোমার ভ্যালু আছে, সংখ্যা আছে। তাহলে এখানে কি ডাটা টিকলই হলো 6 আর 2, তাই না? তার মানে এই দুটো আবার কি প্রোডাক্ট সিকোয়েন্স থেকে সাম করতে হবে। করতে হবে। তার মানে এটার অ্যামপ্লিটিউড যা হয় 8, তাহলে তুমি পাবা হচ্ছে, তোমার ভ্যালু পাবা এই প্রোডাক্ট সিকোয়েন্সকে তোমার যোগ করলে, তাহলে y = 0 তে তুমি যে ভ্যালুটা 8 পাবা সেটা হলো কত, 8 প্রোডাক্ট সিকোয়েন্স। এবার শিফটিং করতে হবে, y1 বের করতে হবে। তাহলে y1 বের করার জন্য আমরা জানি যে জাস্ট এইটাকে একবার শিফটিং করতে হবে, যেহেতু n এর ভ্যালু পজিটিভ, k+1 মানেই তো 1 - k, সো 1 - k হলে তোমার এক ঘর ডান দিকে শিফট হবে, n এর ভ্যালু 1, n এর ভ্যালু 1 হলে, এই জন্য আমি n এর ভ্যালু 1 লেখার কারণে y1 লিখতে পাচ্ছি। তাহলে এক ঘর শিফট হবে, জাস্ট যা আছে এটাই শিফট হবে। এক ঘর যদি শিফট হয় তাহলে 1 এর ভ্যালু 2 তে যাবে, 0 এর ভ্যালু 1 এ আসবে, -1 এর ভ্যালু 0 তে আসবে, -2 এর ভ্যালু -1 এ আসবে, -1 এ আসবে। এবং তাই আসছে, -1 থেকে শুরু হয়েছে, 2 তেও ডাটা পাইছে, শিফটেছে। এখন এই শিফটিং এর সাথে মাল্টিপ্লিকেশন হবে কার বলো, এইটার সাথে, বিকজ এটা অলওয়েজ ফিক্স থাকবে আর এটা এক ঘর করে শিফট হবে। এখন এই দুটার মধ্যে মাল্টিপ্লিকেশন হবে পয়েন্ট ওয়াইজ। তাহলে এখানে 0 তে আছে, সরি 3, ও এখানে একটা বলেছিল 3 তে 3 আসলে এইটার ডাটা ছিল, তাই না? জি স্যার। এখানে ছিল 1, 0 তে ছিল 1, এজন্য 2 কে 2, তাই তো, ভুল হওয়ার কথা না। তাহলে 2 আর 2 যোগ করলে এখানে 4 আসবে। Sorry। তো এখানে তাহলে পয়েন্ট ওয়াইজ গুণ করলে 0 তে আছে 1, 0 তে আছে কি আছে বলো, 1, আর এই 0 তে কত আছে, এখানেও 1 1 আছে, 1 স্যার। তাহলে 1 অফ 1। এবার 1 ইন্ডেক্সে এটার অ্যামপ্লিটিউড আছে 2, আর এটার 1 ইন্ডেক্সে অ্যামপ্লিটিউড আছে 2, তাহলে 2 2 দুগুণে 4 4 এভাবে পয়েন্ট ওয়াইজ গুণ করলে প্রোডাক্ট সিকোয়েন্স গুলো পাবা। এখন প্রোডাক্ট সিকোয়েন্স মানে হচ্ছে যে এই দুটার গুণফল করার পরে এটা সাম করা হয়নি, সাম করতে গেলে আবার প্রত্যেকটা অ্যামপ্লিটিউডকে যোগ করতে হবে। এভাবে সামনের দিকে যাবা, তাহলে এখানে আছে 1, এখানে আছে 4, আচ্ছা এটা কত, এটা হলো 2 এ আছে হচ্ছে 1, আর 2 এ আছে 3, এটা মনে হয় 3, ঠিক আছে? তাহলে এখানে 1, এখানে 4, এটা 3, তাহলে এইটার সিকোয়েন্স যদি তুমি যোগ করো আলটিমেটলি পাবা হচ্ছে 8। 8 তাহলে y1 এর ভ্যালু এটা দেখে নাই, এটা y0, 8 এটা y1 হবে। এটা শুধু সামেশনের আগে এই সিকোয়েন্স প্রোডাক্ট সিকোয়েন্স করার পরে যে তার পয়েন্ট করেসপন্ডিং পয়েন্ট গুলাতে তোমার ডাটা গুলো দেখানো আছে, কিন্তু যোগ করা হয়নি, যোগ করে দেখাইতে হবে। এরপরে আসো, স্যার এবার যদি 3 4 থাকে তাহলে কন্টিনিউয়াস চলতে থাকবে। হ্যাঁ যদি এবার 2 হয়, 2 জন্য দেখায় নাই আর, এখন একটা -1 এর জন্য দেখাইছে, n এর ভ্যালু যখন -1, আচ্ছা n এর ভ্যালু যদি -1 হয় তার মানে আলটিমেটলি y -1 পাবো আমরা। এখন y -1 মানে কি, n এর ভ্যালু -1, তাহলে n এর ভ্যালু যদি -1 হয় তাহলে বাম দিকে কোন দিকে শিফট হবে, লেফট শিফট হবে, তাই বাম না? থেকে শিফট হবে। এই লেফট শিফট হবে, এটা লেফট শিফট হবে, এটা হলো রেফারেন্স। আচ্ছা যদি এটা লেফট শিফট হয় তাহলে 1 এর ভ্যালু কোথায় যাবে, 0 তে যাবে, তাই না? 0 তে তাই আসছে, এবং
ফাঁকা হয়ে গেছে, ডান দিকে আর কোনো ভ্যালু নাই, এবং -2 এর ভ্যালু যাবে কোথায়? -3 তে, 3 তে। এবং এটাই আসছে -3 তে আসছে। আসার পরে একইভাবে এটার সাথে এই x এর সাথে এটা গুণ হবে, প্রোডাক্ট সিকোয়েন্স। দেখো এইদিকে x কে এদিকে নাই 0, আবার এদিকে তাহলে আছে, তাহলে এটা সব 0 হবে। আবার h কে এদিকে নাই কিন্তু x কে আছে, সুতরাং 0টাই শুধু টিকবে। তাহলে 3 তে আছে 0, সরি 0 তে আছে 1 আর 1, তাহলে এই 1 টিকছে শুধুমাত্র। সুতরাং এখানে সব 0, তাহলে যোগ হবে কি 1ই आंसर। জি স্যার। এভাবে তোমার आंसर দিতে হবে। এভাবে বাসায় তোমরা প্র্যাকটিস করবা, y2 3 4 এভাবে প্র্যাকটিস করবা। এখানে গ্রাফিক্যাল দেওয়া আছে, এটার নাম দেওয়া আছে গ্রাফিক্যাল কম্পিউটেশন অফ কনভলিউশন। কনভলিউশনে গ্রাফিক্যালি কিভাবে করা যায়। তো সেটা এই যে 4 যোগ করছে, পরে প্রোডাক্ট সিকোয়েন্স গুলো যোগ করছে y0, y1 যদি যোগ করা হয় লাস্টে তুমি পাবা 8। সো গ্রাফিক্যাল অ্যামপ্লিটিউড গুলো যদি তুমি লিখে রাখো, মনে রাখলেই হবে, এটা নতুন করে এখানে করার দরকার নেই। তারপরে y -1 এ পাইছে 1। তাহলে ফাইনালি তোমার যদি আর দেখায় নাই ফাইনালি, তাহলে এখানে 0 y1 সিকোয়েন্স লেখার সময় এটার নিচে 4 এর নিচে আলটিমেটলি একটা অ্যারো চিহ্ন দিতে হবে, বিকজ আমরা y0 তে 4 পেয়েছি, এরপরে y1 এ পাইছি 8, তাহলে 1 নাম্বার ইনডেক্সে পাইছি 8। যদি তুমি 2 নাম্বার দেখো এখানে করানো হয় নাই, বাবা 8 3 2 এভাবে যাইতেই থাকবা যত পর্যন্ত 0 না হয়। 2 3 4 5 n এর ভ্যালু বাড়াইতে থাকবা, যখনই 0 পেয়ে গেলা তখনই স্টপ। ঠিক আছে, এদিকে স্টপ করে দিবা। এদিকেও -1 এ তুমি -1 ইনডেক্সে পাইছো অ্যামপ্লিটিউড 1, এদিকে -2 এর জন্য চেক করবা, -2 তে যদি 0 পেয়ে যাও দেন আর করতে হবে না, এখানে একটা 0 পাওয়ার পরেই স্টপ, এদিকেও একটা 0 পাওয়ার পরে স্টপ। কতক্ষণ পর্যন্ত যাও? যতক্ষণ পর্যন্ত 0 না পাবো। তাহলে এভাবে সামনের দিকেও যেতে হবে, পিছনের দিকেও যেতে হবে। তো এটা তোমরা সম্পূর্ণ করবা, দেখাবা যে এই ভ্যালুগুলো আসে কিনা। 8 8 8 3 2 ঠিক একইভাবে এগুলো যেভাবে করছো ঠিক একইভাবে। তাহলে 2 2 2 এর জন্য কি করবা? 2 যদি y2 যদি বের করতে হয় তাহলে এটাকে কয় ঘর শিফট করবা? h মাইনাস থেকে 2 ঘর শিফট করবা, তাই না? 2 ঘর শিফট করে এটার সাথে আবার পয়েন্ট ওয়াইজ প্রোডাক্ট সিকোয়েন্স বের করবা, তারপর তাদের অ্যামপ্লিটিউড গুলো যোগ করে দেবা, দেখবা 8 আসবে। এই হচ্ছে সলিউশন। ঠিক আছে, এটা রিল্যাক্স লিনিয়ার ইম্পালস রেসপন্স। Input is a unit step sequence. এটাও গ্রাফিক্যাল কম্পিউটেশন। তাহলে কনভলিউশনের সাথে ইন্টারকানেকশন আছে, এলটিআই সিস্টেমের সলিউশনের সাথে আমরা দেখছি বিশাল কানেকশন, এবং সেটা প্রমাণ কিন্তু আমরা আগেই করে দিয়েছি। তো সেটা হলো এটা হলো স্টেবিলিটি অফ লিনিয়ার সিস্টেম। আচ্ছা, আমরা পরের জিনিস আগে পড়ে ফেলছি, আগের জিনিস এখন পরে ফেলতেছি। তো আমরা ওই যে স্লাইডে বলেছিলাম যে there are two way solution, মনে আছে? টু মেথডস, একটা হলো ইম্পালস, কি বলো, রেজুলেশন মেথড, তাই না? জি স্যার। জি আর স্যার। একটা হলো ডিরেক্ট সলিউশন, ইনপুট আউটপুট রিলেশন থেকে। তো ইম্পালস রেজুলেশনের মেথডের আলটিমেটলি ফাইনালি গিয়ে দাঁড়ালো যে আলটিমেটলি ইম্পালস ফাংশনটা যদি দেওয়া থাকে আমার hn, তাহলে ইনপুটটা যদি দেওয়া থাকে xn, যে কোনো ইনপুটই দেওয়া থাকুক না কেন, আমি জাস্ট তাদের মধ্যে কনভলিউশন করলেই, দুইটার মধ্যে সিস্টেমেটিক কিছু কনভলিউশন, ওই যে ধাপগুলা প্রত্যেকটা ভ্যালু পাওয়ার জন্য 4টা করে অপারেশন করতে হয়। তো এই যে ইম্পালস রেজুলেশন মেথডে আমি কনভলিউশন মেথড পেলাম, এই একটা মেথড।
আরেকটা হলো ডিরেক্ট সলিউশন অফ ইনপুট আউটপুট রিলেশন। এটাকে আমরা মানে একটু পরে পড়ার জন্য আগে এটা কনভলিউশনটা করে ফেলছি। তো সেটার ডিরেক্ট ইনপুট আউটপুট রিলেশন, তো সেটা আমাদের সলিউশনের মধ্যে আছে। এটা হলো ওই বাই ডিরেক্ট বা ডিফারেন্স ইকুয়েশন যেটাকে বলো ডিরেক্ট সলিউশন, ডিসক্রিট টাইম সিস্টেম ডিসক্রাইবড বাই ডিফারেন্স ইকুয়েশন। ডিফারেন্স ইকুয়েশনের দিয়ে ইনপুট আউটপুট রিলেশনশিপ থেকে আমরা বের করব ডিরেক্ট সলিউশন করে। তো এখানে অনেকগুলা ধাপ আছে, অনেকগুলো ই আছে। তার মধ্যে আমরা একটা সিস্টেম নিলাম হচ্ছে ইনপুট আউটপুট ইকুয়েশনের একটা নিলাম রিকার্সিভ সিস্টেম। হোয়াট ডু ইউ মিন বাই রিকার্সিভ সিস্টেম? লিনিয়ার টাইম সিস্টেমকে আবার তোমার কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশনে কনভার্ট করব। তারপর দেখবো যে এরা আবার হচ্ছে রিকার্সিভ নন রিকার্সিভ দুই ধরনের আছে। তার মধ্যে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমকে আলটিমেটলি তোমার এক জায়গায় যেমন সেকশন 2 তে হচ্ছে ইম্পালস রেসপন্সের মাধ্যমে ক্যারেক্টারাইজ করা মানে ডিকম্পোজ করছিলাম ইনপুট টাইম ভেরিয়েন্ট সিস্টেমকে। ঠিক এখানে এই সাবসেকশনে হচ্ছে যে বাই ইনপুট আউটপুট রিলেশন কল্ড একই নাম ডিফারেন্স ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট ইফিশিয়েন্ট। অর্থাৎ তার মানে আমরা যে ডিরেক্ট সলিউশন অফ ইনপুট আউটপুট রিলেশন আইও ইনপুট আউটপুট রিলেশন, সেই জায়গার ইয়াটা আসলে 2.4.2 লিখে রাখো। এখান থেকে শুরু মানে মূল ধাপটা শুরু হয় 2.44। ইন দিস সাবসেকশন, এখানে এই কথাটাই বলছে, ইন দিস সাবসেকশন উই ফোকাস আওয়ার অ্যাটেনশন অন এ ফ্যামিলি অফ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম এলটিআই সিস্টেম ডিসক্রাইবড বাই ইনপুট আউটপুট রিলেশন, যেটা আরেক নাম হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট ইফিশিয়েন্ট। মানে ইনপুট আউটপুট রিলেশনের মাধ্যমে যে তুমি যদি করতে চাও সেটার আরেকটা নাম হচ্ছে, এজন্য এটা বলছে যে কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন, কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন। তো সেটা করার জন্য তোমাকে ধাপে ধাপে এসে এই পর্যন্ত আসছে যে আচ্ছা নরমালি এটাও তো আমরা দেখছিলাম শুরুর দিকে, এটাও একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছে জেনারেল ইকুয়েশন যে yn ইকুয়াল টু a n মাইনাস 1 প্লাস xn। এটাও কি একটা ইনপুট আউটপুট ইকুয়েশন, বাট এটা সিম্পল না। এই যে স্লাইডে আমরা শুরুর দিকে যে দেখাইছিলাম, দেখো এখানে এটাও একটা কি এক্সাম্পল এটাও একটা এক্সাম্পল ইনপুট আউটপুট রিলেশন, বাট এখানে সব ডাটা নাই, সমস্যা নেই। এখানে জাস্ট এ আছে আর এখানে বি এর ভ্যালু 1 আছে। জাস্ট এখানে একটা সিম্পল ভার্সন, ওইটারই একটা, এটাও এলটিআই সিস্টেম এটাও এলটিআই সিস্টেম, কিন্তু একদমই সিম্পল ভার্সন, যেটা হলো জাস্ট একটা ডিলেট ভার্সন আছে আর এক্সএন প্রেজেন্ট ইনপুট আছে, বা ডিলেট ভার্সন আর এক্সএন এর ইয়াগুলা নাই, এবং ওয়াইএন এরও একটাই আছে, এবং আরো যে ডিলেট ভার্সন সেটা নাই। বাট এটার কারণটা হচ্ছে যে একটা আমরা জেনারেলাইজ একটা ছোট একটা জিনিসের ভিতরে চেক করে দেখবো যে আসলে এটার ভিতরে কি আছে, তখন আমরা একটা এটাকে যদি এক্সপান্ড করা হয় তখন সেটাকে আমরা সলিউশন করতে পারবো। তো আগে ছোট জিনিস নিয়ে শুরু করতে হয়, এই জন্য ওইটার মধ্যে সবচেয়ে যে মিনিমাম কম্বিনেশন হওয়া সম্ভব সেটাই আমরা নিছি, যে এটার একটা আইটেম নিছি এটার একটা আইটেম নিছি, নিয়ে একটা ইনপুট আউটপুট পরে এটার মধ্যে তাকাই দেখলাম যে এটা একটা রিকার্সিভ সিস্টেম। ওয়াই রিকার্সিভ সিস্টেম? রিকার্সিভ সিস্টেম কাকে বলে? ডু ইউ নো রিকার্সিভ সিস্টেম কাকে বলে? রিকার্সিভ হচ্ছে একটা সিস্টেমের আউটপুটটাকে যদি আবার ইনপুটে আসে, তাহলে এই সিস্টেমে দেখো রিকার্সিভ হয়েছে কারণ এখানে এই সিস্টেমের আউটপুট, এটা যদি সিস্টেম ড্র করা হয় তাহলে এই ওয়াই এন এর একটা ডিলেট জেড ট্রান্সফর্মকে বোঝানো হয়েছে ডিলেট ভার্সন, একটা এক মানে এখান থেকে যখন বের হবে তখন আসলে ওয়াই এন মাইনাস 1 বের হচ্ছে, আবার ইনপুটে ঢুকতেছে।
xn দেখতেছো, ঠিক আছে? yn যেটা পাইছে সেটারে আবার 1 ইউনিট ডিলে পরিমাণ হ্যাঁ ইনপুটের সাথে যুক্ত হচ্ছে, তার মানে এটা হলো রিকার্সিভ, ঠিক আছে? জি স্যার। তো যার বর্তমান আউটপুট বের করার জন্য প্রিভিয়াস আউটপুটেরও দরকার হয়, সেই সিস্টেমটাকে বলা হয় রিকার্সিভ। তার মানে এলটিআই সিস্টেম ওয়ান কাইন্ডস অফ রিকার্সিভ সিস্টেম। এটা কম্পিউটারের কম্পিউটিং করার ক্ষেত্রে একটা টার্মস আর কি, রিকার্সিভ অন্য জিনিসটা এখানে নিয়ে আসছে। তাহলে এলটিআই সিস্টেমের অ্যাকচুয়ালি সে রিকার্সিভ বৈশিষ্ট্য বহন করে, রিকার্সিভ সিস্টেম। তো এখন এখান থেকে তারা একটা ধারা বের করছে যে ঠিক আছে তাহলে y0, আচ্ছা y0 জন্য তাহলে কি হবে, যখন n এর ভ্যালু 0 তখন a ইনটু বলো a ইনটু y, n এর ভ্যালু যদি 0 হয় তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। এভাবে যদি রিকার্সিভ ওয়েতে y1 বের করা হয় তাহলে y1 বের করতে গেলে তাহলে হবে ay0 প্লাস x1, বিকজ n এর ভ্যালু যদি 1 হয় 1 মাইনাস 1 মানে 0, তার মানে a y of 0 and x1। এখন এই y0 এর ভ্যালুটা তার প্রিভিয়াস স্টেপের y0 এর ভ্যালুটা এখানে বসাই দিচ্ছে পরের লাইনে, এই যে তখন এই লাইনটা পাইছে বসাই দেখো, তাহলে a স্কয়ার, যে বিকজ এটার ভিতরে y0 এর ভিতরে এই দুইটা আছে, তাহলে a দিয়ে এই দুইটা গুণ হবে, একবার a স্কয়ার একবার ax0, তারপর এভাবে ডান দিকে সরছে দেখো। এবার y2 বের করো, y2 বের করার জন্য তোমার তাহলে a y1 প্লাস x2, আবার প্রিভিয়াসের এই ভ্যালুটা এই y1 এর জায়গায় বসাই দিছে, তাহলে দেখো একটা কমন ধারা আসতেছে, কমন এর ভ্যালু বেড়ে যাচ্ছে। এভাবে তুমি যদি n পর্যন্ত যাও তাহলে তুমি কি কি ধারাটা পাবা, দেখো y n ভ্যালু বসে তো ওইটাই পাচ্ছি, বাকি এখানে একটা ধারা তৈরি হয়ে গেছে। সেই ধারাটা কেমন, তার মানে y মাইনাস 1 প্রত্যেক ক্ষেত্রেই কমন, ঠিক আছে? y1 y2 y প্রত্যেক, কিন্তু এর ভ্যালুটা অ্যামপ্লিটিউডটা কি ধীরে ধীরে কি যাচ্ছে, বেড়ে যাচ্ছে না? ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কত বেড়ে যাচ্ছে, যখন y এর ভ্যালু 1 তখন এর ভ্যালু পাওয়ার 2, যখন y এর n এর ভ্যালু 2 তখন এর পাওয়ার 3, n প্লাস 1। তাহলে এই ধারাটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস 1 এবং y মাইনাস 1, এটা কনস্ট্যান্ট প্রত্যেক ক্ষেত্রেই কমন। এখানে কি হচ্ছে, a স্কয়ার এক এক করে পাওয়ার কমে যাচ্ছে, তাহলে a স্কয়ার a n মাইনাস 1, তার মানে যদি n সংখ্যক যায় তাহলে আলটিমেটলি দাঁড়াবে তাহলে a টু দি পাওয়ার n প্লাস x0, a টু দি পাওয়ার n মাইনাস 1, এই এক করে পাওয়ার কমতেছে x1, এভাবে আপ টু xn পর্যন্ত যাবে, তাহলে তখন পাওয়ার a টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1, আলটিমেটলি এখানে 1 হবে। তার মানে এটা একটা জেনারেল, এটাকে যদি তুমি সামেশন আকারে নিয়ে আসো, কম্প্যাক্ট করে নিয়ে আসো আরো মোর, এটা তো আর কিছু করা যায় না, বাট এটাকে একটা সাম আকারে দিয়ে কম্প্যাক্ট ছোট করে নিতে পারো কিভাবে, তাহলে তুমি দেখতেছো যে এখানে a টু দি পাওয়ার k করে দাও, a টু দি পাওয়ার k এবং xn মাইনাস k, উল্টা করে চিন্তা করছে, উল্টা করে কি, তুমি যদি এখানে খেয়াল করো when k equal to 0, when k equal to 0 দেখো, তাহলে a টু দি পাওয়ার 0 xn, উল্টা দিক থেকে মানে সিরিজটা বের করছে উল্টা দিক থেকে। তুমি যদি দেখো xn যত করে শিফটেড হচ্ছে এটার সাথে একটা পাওয়ারের মিল আছে, এই যে মিল আছে না, বাম দিকে আসো, এই যে এখানে এখানে কোনো শিফট n মাইনাস 1, তুমি যদি দেখো যে এখানে কোনো শিফটেড হয় নাই, বাট এখানে পাওয়ার হচ্ছে 0, a টু দি পাওয়ার 0 শিফটের সাথে যেন একটা পাওয়ারের মিল আছে, ঠিক এখানেও তাই x অফ n মাইনাস k, এই যতবার শিফট হচ্ছে পাওয়ার ঠিক তত, ইট ইজ কল্ড, এখান থেকে তোমার এই জায়গা থেকে তোমার একটা সামেশন আকারে কি, তাহলে k ইকুয়াল টু 0 টু n পর্যন্ত বিস্তৃত হবে। এই প্রথমে তাহলে দেখো মানে ম্যাথমেটিশিয়ানরা আসলে
একটা থেকে আরেকটা যাচ্ছে, এটা কিন্তু যুক্তি আছে। প্রথমে দেখলাম যে একটা ছোট্ট একটা সিম্পল রিকার্সিভ সিস্টেম নিল বা এলটিআই সিস্টেম নিল, এটা থেকে ধীরে ধীরে কিছুই করে না, জাস্ট একটা ধারাতে নিয়ে আসছে y0 y1, দেখলো যে একটা কমন মানে তাদের মধ্যে একটা কমন ধারা থাকে, এখানে কমন বা সমান্তর ধারা বা যেটাই বলো। পরবর্তীতে কম্প্যাক্টলি নিয়ে এসে এই ছোট্ট একটা ইকুয়েশনে মানে একটা তোমার আরেকটা ফরম্যাটে নিয়ে আসলো ইকুয়েশনটাকে। কোথায় ছিল ইকুয়েশনটা? ইকুয়েশনটা ছিল এরকম, আর ইকুয়েশনটাতে নিয়ে আসলো হচ্ছে এরকম। তারপর লাভ হয়েছে কি, তাহলে এই সিস্টেমটা এখন দুইটা পার্ট, এই সলিউশনটা দুইটা পার্টে বিভক্ত হয়ে গেল, ঠিক কিনা বলো? একটা হলো এই এই পার্টটা, আর একটা হলো এই পার্ট। দুইটা আলাদা আলাদা সলিউশন করলে তারপর যোগ করে দিলেই আমার yn আউটপুট পাওয়া যাবে। এখন তাহলে the response of the system right hand side to two parts, the first parts একটা হলো যার ইনিশিয়াল কন্ডিশন লাগবে, শুধু ইনিশিয়াল কন্ডিশন লাগবে, ফার্স্ট পার্ট সলিউশন করতে তেমন বের করতে হবে না। এটা হলো জাস্ট ইনিশিয়াল কন্ডিশন দিলে তার কোএফিশিয়েন্ট জানা থাকলে হয়ে গেল। the second part is response of the system, the second part is the response of the system to input signal, xn যা দিবা সেইটারই সাম করে এভাবে একটা সলিউশন দিবে। তো এই সেকেন্ড পার্টটাই হলো মেইন, এখানে এই সেকেন্ড পার্টটাই বেশি কথা বলেছে। ইনিশিয়াল সিস্টেম ইজ রিল্যাক্স, যদি ইনিশিয়াল সিস্টেম রিল্যাক্স বলা হয় তার মানে হচ্ছে যে y-1 নাই, 0, তাহলে এটা তো নাই আলটিমেটলি। তখন ইনিশিয়াল সিস্টেম যদি রিল্যাক্সড হয় তার মানে এই পার্টটা নাই, সলিউশন নাই। সলিউশন না থাকলে শুধু এটা সলিউশন আছে তাহলে। সুতরাং এটা মেমোরি initially relaxed its memory, the output of the delay should be 0, ঠিক আছে? তাহলে ডিলেড ভার্সনে কোনো আউটপুট সে ধরে রাখতে পারে না তার নিজের মধ্যে। does a recursive system relaxed if the zero initial condition because the memory of the system, যাই হোক, এটাকে আরেকটা নাম দিতে হচ্ছে জিরো স্টেট রেসপন্স অথবা ফোর্সড রেসপন্স। যদি থাকে তাহলে এটাকে বলা জিরো স্টেট রেসপন্স, আর যদি না থাকে তো নাই। বাট এই রেসপন্সটাকে বলা হয় জিরো স্টেট রেসপন্স। এজন্য রেসপন্সটাকে তখন যদি ইনিশিয়ালি রিল্যাক্সড হয় তাহলে জিরো মানে ইনিশিয়ালি ভ্যালু 0 হলে তার আউটপুটটাকে তখন বলা যায় জিরো স্টেট রেসপন্স। তাহলে আউটপুট থাকবে শুধু এইটুকু পার্ট, ঠিক আছে? এখন এটা আবার দেখা যাচ্ছে যে কনভলিউশন, এই ঘটনাটাও কি কনভলিউশন। কনভলিউশন কার কার মধ্যে কনভলিউশন হচ্ছে? যদি দুইটা সিগন্যাল এভাবে থাকে, যে আমরা দেখছি যে আমরা কি দেখছি, এক্স কে ম্যাথমেটিশিয়ানরা কি বলে এইচ কে, মানে ডিলেট ভার্সন যদি থাকে এখানে ওরকমই একটা রূপ তৈরি হয়েছে। এক্স কে এর জায়গায় আছে কি এ টু দি পাওয়ার কে, এইচ কে এর জায়গায় আছে তোমার এত। আবার এটাকে যদি আমরা ইনপুট ধরে নেই, এটাকে যদি আমরা ইনপুট ধরে নেই তাহলে কি হবে? আচ্ছা এটা নেক্সট, এটা যে তোমার ইম্পালস রেসপন্স, এটা প্রমাণ করতে হবে, যেটা এ কেটা হলো তোমার হচ্ছে যে ইম্পালস রেসপন্স। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে জিরো স্টেট রেসপন্সটা আমার সলিউশন করাটা এখানে সহজ হবে। হোমোজেনিয়াস সলিউশন বলতে এখানে एग्जांपल 2.2 এগুলো করাইতে হবে। স্যার টাইম শেষের দিকে। ঠিক আছে, আমরা হোমোজেনিয়াস সলিউশনের উপরে নেক্সট কয়েকটা অঙ্ক করব। একটা জিরো স্টেট রেসপন্স করব, একটা ফোর্স রেসপন্স, একটা ন্যাচারাল রেসপন্স। এটা তোমরা মনে হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে
জিরো স্টেট রেসপন্স, হোমোজেনিয়াস সলিউশন, এই সম্পর্কে তোমাদের ধারণা আছে কিছু? হোমোজেনিয়াস পার্টিকুলার সলিউশন, যে দুইটা করে পার্ট থাকে, একটা হোমোজেনিয়াস সলিউশন একটা পার্টিকুলার সলিউশন, ঠিক দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। তো 1 বাই 1 করবো আমরা, একবার পার্টিকুলার একবার হোমোজেনিয়াস। আগে পড়ছিলাম তো স্যার, একটু মনে করাই দেন। হ্যাঁ, মনে করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, নামটা স্যার পরিচিত আছে স্যার। হ্যাঁ পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে এগুলো অবশ্যই হয়েছে, না হলে তো